তা আমরা বলছি এশার নামাজ পড়ে বয়স্ক মানুষ ঘুমিয়ে যাও, আর বেশি বাড়াবাড়ি করো না। ও হুজুর আবার বলে দিচ্ছে না রাত্রের বেলা উঠে তোমাকে 100 টাকা নামাজ পড়তে হবে। এ কঠিন ব্যাপার না? আমরা বলছি তোমার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, তোমার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, শুধু তুমি দোয়া করো আর এই হাফিজিয়া মাদ্রাসায় 10 বস্তা সিমেন্ট দান করে দাও, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নেই। আর ওই যে মোটা হুজুর এসে বলছে না 40-এর দিনে যদি খানা না করা যায় অসুবিধা আছে, কবরে আটকে যাবে, অন্তত একটা গরু না পারলেও 50 কেজি গোস্ত লাগবেই। কি বললাম বুঝলেন না? আর যারা যারা কবর খুঁড়েছিল সবাইকে একটা করে লুঙ্গি দাও, বুঝলেন না? আর বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে একটা করে বেনারসি না তাতে শাড়ি দাও। তোর বাপ না তো কবরে আটকা পড়ে যাবে। জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা করেনি, সারা জীবন পরে 2 নম্বরই করে খেয়েছে, আর ওর নাকি 40 করে দিলে ও জান্নাত ঢুকে যাবে। ও মনে করছে জান্নাত মানে মামার বাড়ি। যে ও কানা হুজুর, কানা হুজুর এইটা বলে দিল। অথচ আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার আব্বা জান্নাতে যাবার একটা সহজ রাস্তা, সেটা হচ্ছে এই, তোমার আব্বা যদি কবরের মধ্যে ফেঁসে গিয়ে থাকে, তোমার আব্বার জন্য মাদ্রাসা দান করে দাও। একটাই মাত্র দরজা খোলা, তোমার মৃত্যু বাপ এবং মায়ের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য। আর দ্বিতীয় আর একটা খোলা হচ্ছে তুমি তার জন্য নিজের সন্তান হিসেবে দোয়া করো। কি বললাম বুঝলেন না? আরো 2টো পদ্ধতি আছে সাদকা জারিয়ার, ওদিকে যাচ্ছি না। তাহলে আমি জান্নাতে আপনার বাবাকে নিয়ে যাব সহজ করে বলছি, বলছি কি বলছি না? আর হুজুর এসে বলে দিল 40-এর দিন 4টে গরু, আবার বছরূপী করতে হবে। বছরূপী বোঝেন তো? প্রত্যেক বছর কি বলে, বছর কি না কি বলে, বছর কি না কি বলতে মানে প্রত্যেক বছরে যে টাইমে মারা গেছে ওই টাইমে আর একবার ভোজ করতে হবে। কি আশ্চর্য ব্যাপার! তাহলে ওই হুজুর কঠিন করলো কি করলো না? তাহলে এবার বলুন আমরা কোন হুজুরকে ভালো মনে করব? হ্যাঁ, সহজে জান্নাত জিতে চাইছে, আমরা ওকে পছন্দ করব না, করব? একদম করব না। ওই যে কঠিন হুজুরকে পছন্দ করব, মানে 10 টাকার ডাক্তার তো ওই জন্য ডাক্তার নয়, 800 টাকা ফিরিয়েছে ও বড় ডাক্তার। আল্লাহু আকবার। এগুলো আমাদের কি আকীদা, বিশ্বাস। চলুন, বেদাত সম্পর্কে আপনার বলতে গেলে অনেকক্ষণ লাগবে। এবার আপনাকে একটা ভালো আমল বলে দিই, ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি 50। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? 5টা। আল্লাহর নবী বলেছেন রদ্দুস সালাম, তোমাকে কেউ সালাম দিলে তুমি তার জবাব দাও। 1 নম্বর হক কি? সালাম। কিছু কিছু আমল আছে যেগুলো বিনা পয়সাতে নেকি পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। আসসালামু আলাইকুম কটা নাকি? 10টা, তাই না? ওয়া রাহমাতুল্লাহি কটা নাকি? 10টা, 20টা হয়ে গেল। ওয়া বারাকাতুহু আবার কটা? 10টা, 30টা নাকি হয়ে গেল। আচ্ছা, সারাদিন যদি আপনি 10 জনকে সালাম দেন, 30টা করে যদি এক একজনের কাছ থেকে নেকি পান, কত নাকি হলো? 300টা নাকি হলো। ফ্রিতে 300টা নাকি পাওয়া লস হলো না লাভ হলো? হ্যাঁ, লাভ হলো। চলুন, মানুষ বিরক্ত হয়ে গেছে, হাদিসটাও আর বলবো না। জি, আসলে আমি তো 11টার সময় উঠেছি, আর একটু আগে আগে উঠলে হতো। রাদ্দুস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাম দাও এক মুসলমান আর এক মুসলমানকে দেখে। আপনার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে শুনছি, খুব ইংরেজিতে নাকি কথা বলা শিখেছে, সেখানে গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, খুব গুড 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 করা শিখেছে আপনার বেটা, ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনার বেটা যদি সারাদিন গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 5 পয়সা নেকি হবে বলে মনে হয়? হবে? হবে না। আপনার বেটাকে বলবেন গুড মর্নিং স্কুলে বলতে হয়, বাড়ি এসে তোমার চাচাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টা নেই। ইসলাম এত সহজ। সালাম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তাই তো? আপনার আব্বা মারা গেছে রাতের বেলা আপনার, আর গুড মর্নিং মানে কি? শুভ সকাল, তাই তো? শুভ সকাল। সালাম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আপনার আব্বা মারা গেছে রাত 12টায়, আমি খবর পাইনি, সকালে বাজারে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে দেখা হলো, যদি আপনাকে বলি গুড মর্নিং ভাই, তো মনে মনে কি হবে? শালা কত বড় বদমাইশ, দেখ রাতে আমার বাপ মরে গেছে, কাফন কিনতে এসেছি, বলছি গুড মর্নিং। আমরা বলি কি বলি না? গুড মর্নিং বলি, তার মানে শুভ সকাল। অথচ ওই লোকটাকে যদি বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন তো রাগ করতো? করতো? এর নাম ইসলাম।
ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী কেউ যদি অসুখের ভিতরে যদি পড়ে যায়, তাহলে তুমি যদি তাকে সকালবেলাতে দেখতে যাও, তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত আসমানের ফেরেশতারা তোমার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ যে লোকটা দেখতে এসেছে একে আগে তুমি কল্যাণ দান করো, তারপরে অসুস্থ লোকটাকে ভালো করে দাও। আর যদি কেউ সন্ধ্যাবেলাতে যায়, তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য এই বলে দোয়া করে। আচ্ছা বলুন তো দেখি, তাহলে রুগী দেখতে যাওয়াটা উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো। আমরা যাবো ইনশাআল্লাহ। ওয়া ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে তার জানাজায় যাও। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার আছে, সাংঘাতিক ব্যাপার, গরুর গোশতের ব্যাপার। এইটা তো দাওয়াত কবুল করতেই হবে। সালাম নাই বা দিলাম মনি সাহেব, এটা মানতে পারবো না। অসুস্থকে দেখতে নাই বা গেলাম, জানা যায় নাই বা গেলাম, দাওয়াত কবুল করবো। কি বললাম বুঝলেন না? মুসলমান কেমন আপনাকে বলছে। কলকাতা মেচুয়া জানেন তো? মেচুয়া নাম শুনেছেন? যেখানে ফলের মার্কেট হয়। ফল কিনতে যাই আমি রমজান মাসে বাইক নিয়ে কখনো, তো দেখছি কিছু লোক দাঁতন গোজা আছে কানে, বড় টুপি, বড় পাঞ্জাবি, আবার দেখছি বাম হাতে সিগারেট পান করছে, ফুক ফুক করে সিগারেট টানছে। মনে মনে বলছি, ভাই রোজা করো না? বুঝছে না, শরীর খুব খারাপ, রোজা করতে তাগড়া জমা। তা আবার কখনো কখনো ইফতারও করি, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে। ইফতার করার সময় আমি লক্ষ্য রাখছি ওই লোকটা আবার ইফতারে আসছে। ওকে জিজ্ঞেস করছি, ভাই কি ব্যাপার? তো বলছে, হুজুর লোক আপনি জানেন না, হাদিস দু রকম কথা বলা আছে। কি বলছে? রোজার আলাদা নেকি, ইফতারের আলাদা নেকি। তবে রোজার নেকিটা নাই বা পড়লাম, ইফতারের নেকিটা ছাড়বো কেন? বলছে কেমন শিয়ানা দেখো। বলছে রোজার নেকিটা নাই বা পেলাম, অন্তত পক্ষে ইফতারের নেকিটা তো অংশগ্রহণ করি। মারাত্মক লোক। তা আমরা অন্য কিছু মানতে না পারি, দাওয়াতটা তো কবুল করবো, তাই না? এই হুজুর, সব দাওয়াত বাড়িতে তো যাওয়া ঠিক হবে না। হবে? হবে? ওই যে আপনাদের এই চামড়া কাটা টাটার অনুষ্ঠান হয় নাকি এখানে? হয়? ইসলাম এটাকে সমর্থন করে না, এখানে যাবেন না। দই, যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, রিক্সা চালককে দাওয়াত দিয়েছে, শুধু পাঁপড়, চাটনি, সাদা ভাত আর গোশ, বাড়ি চলে যায়। হেডমাস্টার এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে, বলছে পার্সোনাল এসি রুমে গিয়ে বসো, বড় বড় কুত্তা পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, টক দই, মিষ্টি দই, কি খাবে আর কি নেবে। এই বিয়েতে খাওয়া না যায়, চলবে না। ইসলাম ধনী গরিব, কালো বর্ণ বৈষম্য লম্বা বেঠে কারো কোনো রকমের বৈষম্য ইসলাম কি করেনি। রিক্সা চালকের যে মর্যাদা, অনুষ্ঠান বাড়িতে কোটিপতি গেস্ট এলেও তার একই মর্যাদা, সমানভাবে খাবে। 2, 3। আর একটা বিয়ে বাড়ির কথা বলি। আপনাদের এখানে বিয়ে হবার আগে ডেট ঠিক করা হয় বিয়ের, ওটা কি বলে? পান শরবত। মানে কি ওটা? কি মেয়ের বাপকে খাওয়ায়? মানে ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে পানও খাওয়ায়, শরবতও খাওয়ায়। মাশাআল্লাহ, ভালোই ব্যাপার। আগে জানলে এই এলাকায় বিয়ে করা উচিত ছিল আমার। পান শরবত কতদিন আগে হয়? 7 দিন 10 দিন। কতজন লোক যায় মোটামুটি মেয়ের বাড়ি? এক গাড়ি। সব হারামখোর, সব হারামখোর। অথচ আল্লাহর রাসূল বলছেন যে কবুল বলার আগে ঢং করে মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া, কিছু নেওয়া, মেয়ের বাপকে জুলুম করা, ইসলাম এটাকে সমর্থন করে না। পান শরবতে যাওয়া যাবে না। একটা লোক বলুন তো আজকে থেকে যাবো না, যাবেন না তো? তুলে দেন, এটা ইসলাম সমর্থন করে না। অন্তত পক্ষে এটা বলুন যেটা ইসলামে নেই। বিয়ে করার উদ্দেশ্যে ছেলেটা মেয়েটাকে দেখবে, মেয়েটা ছেলেটাকে দেখবে, প্রয়োজনে
তার আব্বা মা দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শরীরের আকৃতি দেখার জন্যে, তার ব্যবহার দেখার জন্যে, তার বাড়িতে 2-4 ঘন্টা থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে, আবডালে আড়ালে নয়। মেয়ের বাপ দাঁড়িয়ে থাকবে, মেয়ের ভাই থাকবে, তার সামনে যে বিয়ে করতে যাবে সে কথা বলবে। এছাড়া পান শরবত আবার কোথা থেকে এলো? জি 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 জি, কঠিন ব্যাপার। আর একটা আপনাদের এখানে অনুষ্ঠান, বিয়েতে সব টাকা পয়সা আপনাদের সিস্টেম নেই তো? আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো, তাই না? হ্যাঁ, সব জায়গাতে আছে, মাশাআল্লাহ। না, আমাদের দিকে একদমই নেই, আর কেউ চায় না। চাইলে বরং কম পায়, না চাইলে বেশি পায়। ওই জন্য এখন সব সিয়ানা লোক তো চায় না কেউ, মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল, না চাইলে সারা জীবন দিতে হবে। কি বললাম বুঝলেন না? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাবজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই যেন বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? আবার কিছু লোক বলছে, বড় বড় দাড়ি হাজি সাহেব লোক, মক্কায় গিয়েছিল, বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে। আমি ক্রিটিসাইজ করছি না, আল্লাহর কসম, পাঞ্জাবি কিনে জুব্বা পরে ঘোরে, বেটার বহু দেখতে গেছে। আপনাদের এলাকায় এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে। দেখতে গেছে, তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে, বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো? আলহামদুলিল্লাহ, খুব পছন্দ। তা আপনারা কবে যাবেন? তা আমরা যাব, আপনি বললেই যাব। তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে, হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম। জি কি বলুন? বলছে আপনাদের দেনা পাওনার চাহিদা কিছু আছে, কোন টোন? হাজি সাহেব তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3-4 বারের হাজি আমি, তুমি আমায় পনের কথা বলছো? যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান। ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে, বলছে যা জানে আমার বড় জামাই, মানে ও হারামখোর চাইতে পারছে না। জামাইকে দিয়ে এবার জামাই গিয়ে বলছে, ছোট দেওরটা, ছোট শালাটার বিয়ে দিয়েছে, 8 টিয়ার গাড়ি, আর ঘরটা সাজিয়ে দিয়েছে, রাস্তার ধারে 2 কাঠা জমি দিয়েছে, আর 1,60,000 টাকা নগদ সোনার আংটি, গলার একটা চেন। বলছে এইরকম দুলাভাই যদি কেউ থাকেন, আর এইরকম বদমায়ের শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায়, অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন, এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোকিপনা আর কেউ করবে না, বলে দেবেন এগুলো। আল্লাহু আকবার। কত মেয়ের মাকে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে, কন্যা দায় এসেছি দাও। যুবক, তোমার তো একটু লজ্জা লাগা দরকার। জি 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 জি, তোমার লজ্জা শরম করা দরকার যে তুমি যাকে নিয়ে বাসর ঘরের মানে আনন্দ করবে, তুমি যাকে নিয়ে সারা জীবন কাটাবে, তোমার মা যেটা করতে পারেনি, তোমার আব্বা যেটা করতে পারেনি, তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি, প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি, সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে। তোমার জাঙ্গিয়া কেচে দেবে, তোমার আন্ডারপ্যান্ট পরিষ্কার করবে, তোমার শরীর খারাপ হলে গোসল করাবে, তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে, তুমি অসুস্থ হলে। আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও। কঠিন ব্যাপার,
ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে, বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে? কেউ পারে না। তারপরেও ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত। আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারত, এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে। অহরহ থানায় রিপোর্ট। বলছে কি? বলছে আমার বউ আমাকে মেরেছে। বুঝলেন না? আশ্চর্য ব্যাপার। বউ তো মারবেই, ও তো খাটে শুয়ে এপিটে একবার বলবে আমার বাপের খাটো দিক যা, তো বলবে, কিছু করার নেই। আল্লাহু আকবার। এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে একটু কি সতর্ক থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? ওয়াতাশমিতুল আতিশ, হাসি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এই 5টা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার একটা ভালো কাজ বলছি, যারা চলে যাচ্ছেন চলে যান, আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। ভাই বসুন, একটু 5 মিনিট বলবো। 5 মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার। যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমাকেও যদি ভালোবেসে থাকেন, অবশ্যই আপনি একটু বসে যান। এইবার আপনাদের কাছে অনুরোধ, আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি। মোবাইল ফোন বন্ধ করুন, যে যেখানে আছেন নীরবতা পালনের মতো দাঁড়ান। পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছি। এটা আমি সব জায়গাতে বলি, আজকেও বলবো, কারণ এটা মাদ্রাসার জলসা। এই কারণে শুরু করি ভালো কাজ। আচ্ছা বলুন, পৃথিবীতে কোনো মানুষের দ্বারাতে জান্নাত যাওয়া যায়? যায় না? যায়। পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। দুজনের মাধ্যমে, এক হচ্ছে বাপ, এক হচ্ছে মা। এই দুইজনের মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সে বেটাদের কাছে? পালি। মানে মনে হচ্ছে, দাঁড়ান আমি ঠিক জায়গায় আসবো, মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদে। 15 দিন করে সিস্টেম করা আছে, 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে এরম করে। কিছু ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না বলে। আহা, 4 ভাই তোমরা কাজ করো কোথায়? চেন্নাই। তোমার আব্বার বয়স 85 বছর, তোমার মায়ের বয়স 80 বছর। দুজনাই লাঠি ছাড়া চলতে পারে না। তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে। পৃথিবীর সব থেকে ভালো জিনিস আপনাকে বলছি, তোমার মা তোমার 2 তলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে। 4 ভাই ঈদের 2 দিন আগে বাড়ি আসবে, সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো। স্ত্রী ফোনে বলছে আমার জন্য শাড়ি, ছেলের জন্য জামা, মেয়ের জন্য সব। বলছে ঠিক আছে। লোকটা দিল্লি শপিং মলে কেনাকাটা করতে গেল, কেনাকাটা সব কমপ্লিট। এই অবস্থায় ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো ওই যে আমার বোনের জন্য 2টো শাড়ি আনতে বলেছিলাম, ওটা নিয়েছো? বলছে সব নেওয়া কমপ্লিট, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য একটা ব্লাউজ, একটা সায়া, একটা শাড়ি নেব, তাহলেই হয়ে যাবে। যেই আব্বা মায়ের কথা বলেছে, এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে, কেন প্রত্যেক বছর তুমি আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে? বাড়ি চলে এসো। আর 3টে ভাই চোখে দেখতে পায় না? তোমার বোনেরা চোখে দেখতে পায় না? সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল। ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো। 3 ভাই একই অবস্থা। ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তাকবীর পাঠ হয় না? হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। সবাই নামাজ পড়তে যাচ্ছে, নতুন আতর মেখে, সুরমা পরে, পাঞ্জাবি পরে, আতর মেখে সবাই যাচ্ছে। আপনার 85 বছর বয়সে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ হয়ে গেল, তোমার আব্বা বাড়ি চলে এলো। বাড়ি এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে।
তোমার মা গোসল করা হয়নি। ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না, তোমার মায়ের হয়নি। 4 জন বৌমা থাকার পরেও, বড় বড় 5 জন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেচ্ছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে। তোমার মায়ের তো আজকে রাজপ্রাসাদে বসে থাকার কথা। 4 জওয়ান বেটা তোমরা, 4 জওয়ানি বৌমা। ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হোক করে পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে রাখা উচিত কি উচিত নয়? উচিত। তোমার মায়ের এই অবস্থা কেন? দুপুর 2টো পর্যন্ত ঈদের দিনে তোমাদের বাড়িতে হালুয়া পোলাও রান্না হলো, সবাই খেতে এসেছে, পাড়া প্রতিবেশী, মসজিদের ইমাম, তোমার দুলা ভাই, তোমার নিজের ভাই, তোমার ভাবি, সবাই এসেছে। তোমার আব্বা 2টো পর্যন্ত মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটা বৌমা বাটি করে 2 পিস মাংস আর 2টো লুচি বা পরোটা পাঠায় না। 2:45টার দিকে 2 পিস মাংস আর একটা পরোটা তার নাতিকে দিয়ে পাঠিয়েছে। আবার উপর থেকে বলে দিচ্ছে, বল্টু তো দাদুকে বলবি 2 পিসের জায়গায় যেন 1 পিস খায়, না তো কাপড়ে পাতলা পায়খানা করে দিতে পারে। এ নির্যাতন কেন? ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় কেন? হ্যাঁ, তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমাইশ মহিলা আর কেউ নেই। তোমার মায়ের থেকে পৃথিবীতে খারাপ কোনো মহিলা আর কোনো মহিলা নেই। খারাপের দিকগুলো বলবো, তোমার আব্বার থেকে বদমাইশ পুরুষ পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষ নেই। তোমার মায়ের অপরাধ কি? তার ঈদের দিন এই অবস্থা, তোমার বাপের এই অবস্থা, তার অপরাধ কি? দুজনের কিছু অপরাধের কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। 1 নম্বর অপরাধ হলো এই যে তোমার মা রসুলপুর গ্রামের পর্দানাসীন মহিলা, জীবনে কারুকে মুখ দেখাতো না, পরপুরুষের সামনে যেত না। কিন্তু তুমি যেদিন পেটের ভিতরে ছিলে, তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই পলসুন্দার কোনো এক হাসপাতালে তোমার মাকে ভর্তি করা হয়। পরপুরুষ ডাক্তার তোমার মা বেদনা সহ্য করতে না পেরে মা ডাক শুনবে বলে পরপুরুষের সামনে নিজে ইচ্ছাতে শাড়ি ব্লাউজ খুলে দিয়ে লজ্জাস্থান দেখিয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ। যে মা কারো সামনে মুখ দেখাতো না, সেই মা উলঙ্গ হয়ে তোমার জন্য পরপুরুষের সামনে লজ্জাস্থান দেখিয়ে দিল। এটা তোমার মায়ের বুড়ো বয়সের এই অবস্থার 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ, তোমার মা কোনোদিন ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না। তোমার মা কোনোদিন ইনজেকশন দিতে পারতো না। এত ভীতু মহিলা। তুমি পেটে আসো, হসপিটালে ডাক্তারবাবু বলেছে সোজাসুজি বাচ্চাটা থাকার কথা, বাচ্চাটা পেটে আড়াআড়ি লেগে গেছে। হসপিটালে ডাক্তারের 2টো হাত জোর করে বলছে, ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান। ডাক্তারবাবু বলছে, মা তোকে সিজার করা ছাড়া উপায় নেই। জননী সেদিন সবার সামনে দায়িত্বহীন ভাষায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তারবাবু আমার বেটা যখন মা বলে আমায় ডাকবে, আমার সিজারের কাটার বেদনা আমি ভুলে যাব। অবশ্যই আপনি আমার সিজারটা অতি তাড়াতাড়ি করুন। যে মা ইনজেকশন দিতে ভয় করে, যে মা নখ দিয়ে আপনার ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করে, সেই মা তোমার মতো পৃথিবীতে বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে সিজারের সেই যে কাটা দাগ আজও পর্যন্ত 70 বছর বয়সে সেই ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের বুড়ি বয়সের আজকে এই অপরাধ কিসের? তোমার মায়ের অপরাধ হলে তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দেখতো। তোমার মা চরমা অপরূপা, চরমা সুন্দরী। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, হাঁটু পর্যন্ত দুলতো তোমার মায়ের চুল। ডাক্তার যখন ওটিতে পেশ করলো তোমার মাকে, হসপিটালের বেডে তোমার মাকে শুইয়ে দেওয়া হলো তুমি পৃথিবীতে আসবে বলে। ডাক্তার বাবুরা নরমালে সিজারে তোমাকে পৃথিবীর জমিনে যখন আনলো, তোমার মায়ের মাথার কালো কুচকুচে ঝোলান্ত চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল সেদিন হসপিটালের বেডে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ,
চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেক নারী তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। দিনে 8 বার দুধ পান করায়, একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তুমি তোমার মায়ের দুধ পান করেছো 90,000 টাকা। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ, তোমার আব্বার অপরাধ এই, তোমাকে ভালো মিশনে পড়াবে বলে, তোমাকে ভালো মাদ্রাসায় পড়াবে বলে, ঈদের দিনে তোমার একটা ভালো জামা কিনে দেবে বলে, তুমি স্কুলে যাবে একটা ভালো সাইকেল কিনে দেবে বলে, তোমার আব্বা রিক্সা চালিয়ে 2 টাকা 5 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার পিছনে খরচা করে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে নিজের ঘুম হারাম করে রাস্তাতে রিক্সা গাড়ি চালাতো। এটা তার বুড়ো বয়সের পরিণতির 1 নম্বরের অপরাধ। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান আমরা করি তার মধ্যে উত্তম দান কি? বিশ্ব নবী বলছেন কুল। আল্লাহ বলছেন নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। অবশ্যই নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা যত দান করো তার মধ্যে উত্তম দান হলো এই দান, তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো এর থেকে উত্তম দান পৃথিবীতে আর কোনো দান নাই। মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দান করলে নেকি হয় 40টা। যাবার সময়তে আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যান, নেকি হবে 40,000। পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা? আব্বা মায়ের পিছনে টাকা পয়সা খরচা করা। যাদের আব্বা মা বেঁচে আছে আর নিষ্ঠুরের মতো যারা বাঁশ বাগানের 3.5 হাত উত্তর দক্ষিণে শুইয়ে দিয়ে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন, 90,000 টাকা শুধু দুধ পান করেছেন। 2টো লোক অন্তত বলুন যে আমি আমার মা আব্বার নামে 5,000 টাকা মাদ্রাসায় দেবো, আমি বেশি টাকা পয়সা চাইবো না। রাত 1টা বাজে, কেউ উঠবেন না, আমি আর 5 থেকে 7 মিনিট থাকবো। বলুন একটা লোক বলুন তো আমি আমার আব্বা মায়ের জন্য আপনি যখন চাইলেন 5,000 টাকা আমি দেবো, আছেন কে? একজন। আর একটা লোক, আমি 2টো লোককে বলেছি, আমি বেশি আদায় টাদায় করতে পারি না। কেউ আছেন ভাই এতগুলো লোকের ভিতরে? মেঘের বাণী করে একটা লোক বলুন। আর আপনার নামটা বলুন। হযরত শেখ। কোথায় বাড়ি? সর্বনগর। আর কেউ আছেন ভাই? 5,000 টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, আর কারোর জন্য দিতে হবে। যার দুধ পান করে বড় হয়েছেন, যার সম্পত্তিতে বসবাস করছেন, যার রক্ত এখন আপনার শরীরে বইছে, কবরে চলে গেছে, বেঁচে থাক বা মারা যায়, আব্বা মায়ের জন্য দেন। বেঁচে থাকলে তারা খুশি হবে যে আমার বেটা আমার জন্য দান করেছে। কি নাম? আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ। আর কেউ নেই তো? 5,000 টাকার কেউ দিবেন না তো? আপনি দিচ্ছেন না নয়, আল্লাহ আপনার দান গ্রহণ করছে না। কি বললাম বুঝলেন? দান কেউ দেয় না এ কথা নয়, যে দিতে পারছে না টাকা আছে, বুঝে নিতে হবে যে আল্লাহ ওর দান গ্রহণ করছে না। এত ভালো কাজে আল্লাহ ওর টাকা লাগাবে না। কি বললাম বুঝলেন? 5,000 টাকা তোমার অনেক লোক আছে, কিন্তু আপনি দিতে পারছেন না। দিতে পারছেন না মানে আপনি বাহাদুর নয়, আপনি ভেবে নেন যে আল্লাহ ভালো কাজে আপনার টাকা লাগাচ্ছে না, এটা আপনি বুঝে নেন। তাছাড়া এত লোক আছে, 2টো লোক 5,000 টাকা করে দেয়, তার মানে এই 2জনকে আল্লাহ পছন্দ করে নিয়েছে যে তোরা দুজনাই দে মাদ্রাসাতে, তোদের টাকায় কাজ হবে। 5,000 একটু বেশি হচ্ছে, 2,000 টাকা করে 10টা লোক বলল আব্বা মায়ের জন্য দেন, একটু মেহেরবানি করে। 2-4টে লোক বলুন 2,000 টাকা দেন। আছেন কেউ? আপনি 1,000 টাকা অন্তত যদি বলেন যে আমি 2,000 বলেছেন, আমি 1,000 দেবো 10টা লোক, এতেও কেউ নেই। আসলে বললে হবে না, আমার তো জাল খারাপ, আগে যে জাল টেনে নিয়েছে সাংঘাতিক জাল, ওই জালে সব মাছ উঠে গেছে। 3 টান হয়েছে। 3 টান?
4 টানে তবুও তো 2টো বোয়াল মাছ পাওয়া গেল। আর যদি পুঁটি মাছ এড়িয়ে যায়, আরে ভাই 1500 টাকা নাই কাছে পকেটে নাই, 200 টাকা নেই, 100 টাকা নেই, ছোট 1 টাকার কয়েন ওইটাই দেয়। আর কি বলবো? তাসির মাশাআল্লাহ। পানির বোতল রাখেননি ভাই আপনার একটা? হ্যাঁ, তাসির শেখ। আর একটা বিশেষ ঘোষণা, যারা চলে যাচ্ছেন, এতক্ষণ যে বক্তব্য শুনলেন যে নেকিটুকু হলো, এই দুয়াটা না বলে যদি আপনি বাড়ি চলে যান, নেকিটা আর থাকবে না। নেকিটা বলে তবে যান, দুয়াটা বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই আপনি একটু মেহেরবানি করে দেন, যার কাছে যা আছে তাই দেন। জি। উম্মত 2000, জিয়াউল শেখ 10 বস্তা সিমেন্ট, টাইটন 2000, টাইটন কি ওর নাম? বাহ। জিয়াউল শেখ আসল নাম আছে জানি না। জিয়াউল শেখ 10 বস্তা সিমেন্ট, জিয়াউল শেখ তিন ভাইয়ে 10 বস্তা সিমেন্ট, মামনি হার্ডওয়্যার 500। মাশাআল্লাহ, যার কাছে যা আছে তাই দেন। একটু 10-20 টাকা থাকলেও দেন, দেন আল্লাহর রাস্তায় দেন। হ্যাঁ যারা যারা দিচ্ছেন ওখানে লিখিয়ে দেন। জি। ওখানে আমাদের টেবিল আছে, টেবিলে লিখিয়ে দেন। নগদ হলে নগদ দিয়ে দেন, বাকি হলে লিখিয়ে দেন, নজর পাওয়া যাবে। শুকরিয়া। শেখ একটা গজল বললে না, আর গজল বলবো না। না, আপনাদের এলাকায় প্রচুর মেয়ে তো আমার মাদ্রাসায় পড়ে, হ্যাঁ তাই না? না, আমার মাদ্রাসায় এলাকার অনেক ছাত্রী আছে। হ্যাঁ, নবগ্রামের দিকে আছে তো। যিনারা দেবেন শেখের হাতে এখানে দিয়ে যেতে পারেন, নগদ দিলে ওখানে এখানে দু জায়গায় দিয়ে যান। দেন দেন। আর যারা বাকিতে দেবেন তারা ওখানে লিখিয়ে দিন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তো হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। রাগ করো না বলছি আমি শোন দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা বাবা এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবে বারাকে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলভী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে রানীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে, দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঢুকতে যাব কাঠি, ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের টিনে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আসে নারীর পাটি। ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদের
করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাত্র চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে, পেটে কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, পছন্দিত নেচে গেল পছন্দা ময়দানে। আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাথার চুল জিন্স প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অদেক রাতে স্বামীকে ফেলে পালায় কুলে কিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, কি বলিব লজ্জার কথা বলতে পারি না। হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।